টেনে টেনে ওই পাথরটা বর্তমানে কালো হয়ে গিয়েছে বাবা। আমার বেজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী বলেন হাজারে আসওয়াদ আর মাকামে ইব্রাহিম, হাজারে আসওয়াদ আর মাকামে ইব্রাহিম, আল্লাহ জান্নাতি পাথরের ভিতরে দুটি পাথর বাবা। আমার বেজানেরা, আল্লাহর নবী দয়ার নবী বলেন যদি আমার আল্লাহ পাক ওই জান্নাতি পাথর দুটোর যদি না ছিনিয়ে নিত, যদি না ছিনিয়ে নিত, তবে ওই পাথর দুটোর যদি পূর্ব পশ্চিম দিগন্তে যা কিছু আছে সবকে আলো করে দিত বাবা। আমার বেজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আমরা আখিরি নবীর উম্মত, আমরা প্যারা নবীর উম্মত বাবা। আখিরি নবীর উম্মত হওয়ার খাতিরে আমার আপনার জন্য, আমার আপনার জন্য সহজে আল্লাহ পাওয়ার জন্য কতটা পন্থা আল্লাহ দিয়েছে বাবা। আমার আপনার জন্য মাহে রমজান দিয়েছে বাবা, আমার আপনার জন্য আরাফা দিয়েছে বাবা, আমার আপনার জন্য কুরবানি দিয়েছে বাবা, আমার আপনার জন্য লাইলাতুল কদরটা আল্লাহ দিয়ে দিয়েছে বাবা। যে এসব পাওয়ার, এসব সম্মান একমাত্র আখিরি নবীর উম্মত হওয়ার খাতিরে, অন্য কিছু না। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী আমার প্যারা নবী আমার সাহাবা হুজুর দেখে আর বলেন ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, ওই হাজারে আসওয়াদ কাল কিয়ামত হাসরের মাঠে ওই হাজারে আসওয়াদের চোখ হবে, ওই হাজারে আসওয়াদের জিহবা হবে, ওই জিহবা দিয়ে ওই চোখ দিয়ে দেখবে আর জিহবা খানা দিয়ে হাসর মাঠে কথা বলবে। দুনিয়া পৃথিবীর জমিনে যারা ইমানের সাথে হাজারে আসওয়াদ চুম্মা দিয়েছিল, সেদিনে হাজারে আসওয়াদ ওই বান্দা বান্দি দিগকে আল্লাহর দয়ার জান্নাতের জন্য সুপারিশ করবে বাবা। একটু জোরে হলো না সুবহানাল্লাহ? একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ? একটু তাকবীর দেন না, নারে তাকবীর? একটু মহব্বতে বলেন না, নারে তাকবীর? মহান মিলাদুন নবী জলসা, মহান মিলাদুন নবী জলসা। মুহাম্মদে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। किसी मजलिसी में जब नाते शेखे आलम सुनाते गए, किसी मजलिसी में जब नाते शेखे आलम सुनाते गए, फजाए राज के करती गए फरिश्ते जो मुझाती गए, किसी मजलिसी में जब नाते शेखे आलम सुनाते गए, फजाए राज की करती गए फरिश्ते जो मुझाती गए। शबे मेराज में खत्मे रसूल का मर्तबा देखो, शबे मेराज में खत्मे रसूल का मर्तबा देखो, जगह कोई नहीं पहुंचा वहाँ तक आप जाते गए, जगह कोई नहीं
पहुंचा, वहां तक आप जाते गए। किसी मजलिसी में जब नाते शेखे आलम सुनाते गए, फजाए रास की करती गए, फरिश्ते जो मुझाती गए। अल्लाहुम्मा सल्ली अला व अला किसी मजलिसी में जब नाते शेखे आलम सुनाते गए, फजाए रास की करती गए, फरिश्ते जो मुझाते गए, उतरते गए फरिश्ते आसमां से बांसुरी को, उतरते गए फरिश्ते आसमां से बांसुरी को, चराने बकरिया से गिरा में जब सरकार जाती गए, चराने बकरिया से गिरा में जब सरकार जाती गए। किसी मजलिसी में जब नाते शेखे आलम सुनाते गए, फजाए रास की करती गए, फरिश्ते जो मुझाती गए। अल्लाहुम्मा सल्ली अला व अला कलिमा शरीफ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। सल्लल्लाहु अलैहि वसल्लम, সকলে পড়ে सल्लल्लाहु अलैहि वसल्लम। বাবাজিরা, এটা তো গেল আল্লাহর হাজী বান্দারা আল্লাহর খানায় কাবায় গেলে কাবার সম্মান, কাবার গুরুত্ব, কাবার এত মর্যাদা আলোচনা হলো। তাহলে মদিনা শরীফের কি দাম, মদিনা শরীফের কি বরকত, চলেন একটু আলোচনা করি। আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী জানিয়েছেন দুনিয়া পৃথিবীর জমিনে যত জায়গা আছে, যত স্থান আছে, সব থেকে সম্মানীয় জায়গা হলো তিনটি। বাবা, তিনটি জায়গা দুনিয়ার জমিনে বড় সম্মানীয়। একটা হলো আল্লাহ পাকের খানায় কাবার জমিন, দ্বিতীয় হলো মদিনা শরীফের জমিন, তৃতীয় হলো বাইতুল মুকাদ্দাস শরীফের জমিন। বলেন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে আল্লাহ পাকের অনেক অনেক নবী আলাইহিমুস সালাম আল্লাহ বাইতুল মুকাদ্দাসের জমিনে পাঠিয়েছেন। বললেন না সুবহানাল্লাহ। যে ওই বাইতুল মুকাদ্দাসের জমিন বরাবর আল্লাহ পাক হাসরের ময়দানে আল্লাহ পাকের কুরসিটা সেদিনে রাখা হবে, যে আল্লাহ পাকের কুদরতি কুরসি ওই জায়গায় রাখা হবে। বাবা, আল্লাহ পাক ওই জায়গায় বিচার শুরু করে দেবে। তবে আল্লাহর খানায় কাবার পরে দুনিয়া পৃথিবীর জমিনে যদি কারো সম্মান কোন জায়গার থাকতে হয়, ওই জায়গাটা হলো মদিনার জমিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দয়ার নবী বলে মদিনার জমিন সম্মানীয়, মদিনার জমিন সম্মানীয়। আইর হতে শহরের মধ্যবর্তী একটা জায়গা, ওই জায়গাটা মদিনার জমিনের এরিয়া, ওটা হলো সম্মানীয়। আল্লাহর নবী, দয়ার নবী বলেছেন কোন বান্দা যদি, কোন ব্যক্তি যদি কোন এই এরিয়ার ভিতরে কোন কুকর্মের প্রথা চালু করে, অথবা কোন কুকর্মের প্রথা চালুকারীকে আশ্রয় দেয়, আল্লাহর নবী বলে ওই বান্দার উপরে আল্লাহর তামাম মালাইকাদের, আল্লাহর তামাম বান্দাদের অভিশাপ হবে। ওই বান্দার কোন ফরজ বা নফল ইবাদত আমার আল্লাহ পাক গ্রহণ করবে না। বাবাজিরা, আল্লাহর নবী, দয়ার নবী যে শহর আর আহিরের কথা বলে, এই শহর আর আহির মক্কা মদিনার, এমনি করে মদিনার দুটি পর্বতের নাম। এই এরিয়াটাকে আল্লাহর নবী হারাম ঘোষণা করেছে। মক্কার এরিয়া যেমন শিকার বধ করা যায় না, কেউ খুন করেও ঢুকলে তাকে ওখানে ধরা যাবে না, এরকম ধারায় আল্লাহর নবী, দয়ার নবী বলে আমার মদিনার এরিয়ায় কোন শিকারকে কেউ বধ করবে না, কাঁটাদার গাছও কাটবে
না বাবা। আল্লাহর নবী দয়ার নবী বলে মদিনার জমিনটা বুঝওয়ালাদের জন্য কল্যাণের, মদিনার জমিনটা বুঝওয়ালা এমনি করে বুঝওয়ালাদের জন্য কল্যাণের। যারা বিরাগ ভাজন হয়ে মদিনার জমিন ছেড়ে ত্যাগ করে চলে যাবে, আল্লাহর নবী বলছে তাদের পরিবর্তে আমার আল্লাহ উত্তম ব্যক্তিকে মদিনায় স্থান দেবে। বাবা মদিনা এমন এক জায়গা যে মদিনা মানুষকে খাঁটি করে, যে মদিনা মানুষের ঈমানটাকে খাঁটি করে দেয়। বাবা আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী তাই বলে যে ব্যক্তি মদিনায় অবস্থান করবে, মদিনার দুঃখ কষ্টে মুসিবতে সবর করবে, আমি আল্লাহর নবী দয়ার নবী বলি কুনতু শাফিয়ান, আমি আল্লাহর নবী ওই বান্দার জন্য ওই উম্মতের জন্য কাল কিয়ামত হাসরের মাঠে শাফাআত করে দেব। বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে হলো না সুবহানাল্লাহ। মদিনার এত সম্মান বাবা। আল্লাহর নবী দয়ার নবী বলেন, প্যারা নবী বলেন, আল্লাহর নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে, কি বলছে যে যখন মদিনার জমিনে কোন মুমিন মুসলমান তার গাছে কোনো ফল প্রথম হতে দেখতো, ওই ফল নিয়ে আল্লাহর নবীর কাছে চলে যেতেন, আর আল্লাহর নবী দয়ার নবী ওই হাদিয়ার ফলটা নিয়ে মদিনা মুনওয়ারার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবীর সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বর্ণনা করে বলেন, হুজুর আমার বর্ণনা বলেন যখন মদিনার জমিনে কোন মুমিন মুসলমান, যখন মদিনার জমিনে কোন মুমিন মুসলমান তার কাছে প্রথম ফল হতে দেখতো বাবা, তো ওই ফলটা নিয়ে আল্লাহর নবীর কাছে হাজিরি হয়ে যেত বাবা। আমার বেজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার ওই হাদিয়ার ফলটা নিয়ে ওই হাদিয়ার ফলটা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন। ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমাদের ফলে বরকত দেন, আপনি আমাদের সাগরে বরকত দেন, আপনি আমাদের পাল্লায় বরকত দেন। ও রব্বি আল্লাহ পাক, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আপনার নবী, ইব্রাহিম আলাইহিস সালাম আপনার খলিল, ইব্রাহিম আলাইহিস সালাম আপনার বান্দা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও আপনার বান্দা, আমিও আপনার নবী, আমিও আপনার খলিল। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জন্য আপনার কাছে দোয়া করেছে, আর আমি আল্লাহর নবী, আমি আল্লাহর নবী মদিনার জন্য আপনার কাছে দোয়া চাই। আল্লাহুম্মা জাআল বিল মদিনাতি দিফি মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকাত। আল্লাহর নবী দয়ার নবী আমার আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, আপনি যেমন মক্কায় বরকত দিয়েছেন, আপনি যেমন মক্কায় বরকত দান করেছেন, এইরকম মদিনার জমিনে তার দ্বিগুণ বরকত আপনি দিয়ে দেন। আমার বেজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, এই মক্কা মদিনার জমিনের এত সম্মান ছিল না বাবা, ওই মদিনার জমিনের এত বরকত ছিল না বাবা। মদিনা সম্মানীয়, মদিনা বরকতি আল্লাহর নবীর দোয়া, আল্লাহর নবীর ছোঁয়ার কারণে বাবা। আমার বেজানেরা, ও আল্লাহর নবীর
দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার যে সময় মক্কা জমিনটা ছেড়ে কাফেরদের অত্যাচারে অত্যাচারিত হয়ে মদিনার জমিনে এসেছিল বাবা, মদিনার জমিনে এসেছিল বাবা। ওই না সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করে বলেন, ওই না সময় আল্লাহর নবীর সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, দুইজন সাহাবা ভীষণ জ্বরে আক্রান্ত হয়েছিল বাবা। ও আমার প্রিয়জনেরা, ওই সাহাবা হুজুরদের জ্বরের সংবাদ কানা আল্লাহ নবীর বিবি জান আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর কাছে গিয়ে জানিয়েছিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আপনার সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ভীষণ জ্বরে আক্রান্ত হুজুর। আমার আব্বা জান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনিও ভীষণ জ্বরে আক্রান্ত হয়ে পড়েছে। যে আল্লাহর নবীকে আম্মা জান সংবাদ দিচ্ছে, হুজুর আমার আব্বা জান ভীষণ জ্বরে পড়েছে, আপনার সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ভীষণ জ্বরে পড়েছে, হুজুর কি হবে? ও আমার প্রিয়জনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী আমার সাহাবা হুজুরদের জ্বরের সংবাদ কানা শুনে আল্লাহর নবী দয়ার নবী আমার আল্লাহর কাছে দোয়া করেছিলেন বাবা, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, মদিনাকে আমাদের জন্য স্বাস্থ্যকর বানিয়ে দাও, আমাদের ফলে বরকত দাও, আমাদের পাল্লায় বরকত দাও। যেমন মক্কা জমিন আমাদের কাছে স্বাস্থ্যকর ছিল, ওই রকম দ্বারা মদিনার জমিনটাকে আমাদের জন্য স্বাস্থ্যকর বানিয়ে দাও। আমার বেজনেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার আল্লাহর কাছে আরো দোয়া চেয়েছিলেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, আর মদিনার জমিন থেকে ওই জ্বরটাকে নিয়ে ইহুদিদের দেশে মাহিয়াতে আপনি পাঠিয়ে দেন। আল্লাহ মদিনার জমিনের ওই জ্বরটা নিয়ে ইহুদিদের দেশ মাহিয়ার দিকে আপনি পাঠিয়ে দেন। আল্লাহ আমার সাহাবাদের কষ্ট দেন না, মদিনাটা আমাদের জন্য স্বাস্থ্যকর বানিয়ে দেন। ও আমার বেজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবীর দোয়া আল্লাহ পাক কবুল করেছিলেন বাবা, আল্লাহর নবীর দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছে বাবা। ও আমার বেজানেরা, আল্লাহর নবী দয়ার নবী বলেন, আল্লাহর নবী দয়ার নবী ওই মদিনার জমিনে একটা রাতে খ্বাব দেখে, একটা রাতে স্বপ্ন দেখে, মদিনার জমিন থেকে একটা কালো কুৎসিত মহিলা, একটা কালো কুৎসিত মহিলা মদিনা থেকে বার হয়ে মাহিয়ার দিকে চলে গিয়েছে বাবা। আমার বেজনেরা, আল্লাহর
আল্লাহর নবী দয়ার নবী বলেন ও আমার সাহাবারা ও আমার সাহাবারা আমি আল্লাহর নবী মনে করি আমি আল্লাহর নবী এই স্বপ্নের এই তাবির করলাম যে মদিনার মহামারী কুৎসিত মহিলার আকারে মদিনা থেকে পার হয়ে মাহিয়ার দিকে চলে গিয়েছে বাবা। যে আল্লাহর নবী বলছে আল্লাহ আমাকে দেখিয়েছে হবে আমি দেখেছি মদিনার মহামারী মদিনা থেকে বার হয়ে মাহিয়ায় চলে গেছে বাবা। এমন হয়েছে ওই মাহিয়ার হাল নবীর দোয়া মাহিয়ার পানীয় যদি কেউ পান করত সেও জ্বরে আক্রান্ত হতো। মাহিয়ার বাতাসে পাখি উড়ে গেল সে পাখিটাও জ্বরে আক্রান্ত হতো। আল্লাহর নবীর দোয়া মদিনা থেকে জ্বর চলে গেছে বাবা। আল্লাহর নবী সাহাবা হুজুরেরা আল্লাহর রহমতে সুস্থ হয়ে গিয়েছে বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে হলো না সুবহানাল্লাহ। ও আমার বেজানেরা ও আল্লাহর নবীর দিওয়ানারা আল্লাহর নবী দয়ার নবী তাই বলেন মদিনা এমন এক জায়গা যে মদিনা মুমিনকে খাঁটি করে বাবা। যে মদিনা মুমিনকে খাঁটি করে বাবা। মদিনা মুমিনের ঈমানকে শক্ত করে দেয় বাবা। যেমন নাকি কর্মকারের হাপড় কর্মকার ময়লা ঝেড়ে লোহা কে খাঁটি করে দেয় এইরকম তারা মদিনা মুমিনের ঈমানটাকে আজ জ্যোতির্ময় করে দেয়। আমার বেজানেরা ওই মদিনা এমন এক জায়গা আল্লাহ নবী দয়ার নবী বলেন লা তাকুমুস সাআতু হাত্তা তাওফিয়াল মদিনাতু শিরারাহা। আল্লাহর নবী দয়ার নবী বলেন কামা ইয়াউফিল কিরু খাবাতাল খাদিদ। আল্লাহর নবী দয়ার নবী বলেন ততক্ষণ কিয়ামত হবে না বাবা ততক্ষণ কিয়ামত হবে না বাবা যতক্ষণ না মদিনা তার বিশুদ্ধ লোকগুলোকে খালি করবে বাবা। আমার বেজানেরা আল্লাহর নবী দয়ার নবী আর বলেন আর ওই মদিনা দাজ্জালের ভীতি কোনদিন ঢুকবে না বাবা। কেন না আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল মদিনাতু রুবাল মাসিহিদ দাজ্জাল লাকা ইয়াউমা ইদিন সাবআতু আবওয়াবিন আলা কুল্লি বাবিন মালাকান। ও আমার বেজানেরা আল্লাহর নবী দয়ার নবী বলেন ওই মদিনার জমিনে দাজ্জালের ভীতি কখনো ঢুকবে না বাবা। কেন না সেই সময় মদিনা 7টা দরওয়াজা হবে আর প্রতিটা দরওয়াজায় প্রতিটা গেটে একটা করে মালাইকা পাহারা দেবে বাবা। মদিনার ওই সময় 7টা দরওয়াজা হবে আর প্রতিটা গেটে একজন করে আল্লাহর মালাইকারা পাহারায় থাকবে। আল্লাহর নবী বলছে ওই মদিনায় দাজ্জাল ঢুকবে না। ও আমার বেজানেরা ও আল্লাহর নবীর দিওয়ানারা আল্লাহর নবী দয়ার নবী বলেন তবে দাজ্জাল সবখায় অবতরণ করবে বাবা। তবে দাজ্জাল সবখায় অবতরণ করবে বাবা। ওই সময় মদিনা মুনওয়ারা মদিনার জমিন মদিনার জনবসতি সহ 3বার ঝাঁকুনি দেবে বাবা 3বার কাঁপুনি দেবে বাবা। মদিনা কাঁপে যাওয়ার সাথে সাথে বেঈমান মুনাফিকেরা বেঈমান বেদিনেরা মদিনাটাকে নিরাপত্তা বিঘিন মনে করবে বাবা। মদিনাটাকে নিরাপত্তা বিঘিন মনে করে মদিনার জমিন থেকে বার হয়ে যাবে। ওই সময় মুনাফিকেরা দাজ্জাল
আকালের কবলে পতিত হয়ে ওরা ঈমানটাকে হারিয়ে ফেলবে বাবা। আমার বেজানেরা, আল্লাহর নবী দয়ার নবী বলেন, ও আমার সাহাবারা, যদি তোমাদের মদিনায় মউত হয়, যদি তোমাদের মদিনায় মউত হয়, তবে বাবা মদিনা ছেড়ে যেন কখনো যাবে না বাবা, মদিনা ছেড়ে যেন যেও না বাবা। কেননা ইন্নী আসমাউ লিমাইয়াতু বিহা, আল্লাহ নবী বলেন, যার মদিনায় মউত হবে, যে মদিনায় মারা যাবে, আমি আল্লাহর নবী তার জন্য সেদিন শাফাত করব বাবা। জোরে বললেন না সুবহানাল্লাহ? একটু মহাব্বতে বললেন না সুবহানাল্লাহ? আল্লাহর নবী দয়ার নবী তাই বলেছেন, মান হাজ্জা, যে আল্লাহর নবী দয়ার নবী তাই বলেন, মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তিটা আমার ওফাতের পরে আল্লাহর খানায় কাবা তাওয়াফ করে আমি মুস্তাফা আমার জিয়ারত করবে, আমি নবী বলি কানা কামা জারানি ফি হায়াতি, সে যেন আমার জীবন দশায় আমার জিয়ারত করে নিল। বলেন না সুবহানাল্লাহ? একটু মহাব্বতে বললেন না সুবহানাল্লাহ? বাবাজিরা, মদিনা এমন এক জায়গা, যে মদিনা মুমিনের তামান্না, যে মদিনা মুমিনের আশা, যে মদিনা মুমিনের তামান্না, যে মদিনা মুমিনের আশা, সকল প্রত্যেক মুমিনের কলিজায় মদিনার আশা থাকা ভালো, মদিনায় যাওয়ার আশা থাকাই লাগবে। একটু তাকবীর না, নারে তাকবীর? একটু মহাব্বতে বললেন না? নারে তাকবীর! মহান মিলাদুন নবী জলসা, মহান মিলাদুন নবী জলসা, নারে তাকবীর! আলহামদুলিল্লাহ। বাবাজিরা, আল্লাহর রহমত আপনাদের সম্মুখে মোটামুটি আমার মেম্বারে আসার পূর্বেই ভাইজান আপনাদের এখানে তসলিম নিয়েই নিয়েছেন, উনি বিশ্রামে ছিলেন। তবে আমি বক্তব্যের শুরুতেই বক্তব্য দিতে আসার আগে, মজলিসে আসার আগে ভাইদের এখানে বলেছিলাম যে এমন একটা টাইম আমাকে দিচ্ছেন এমন একজন বক্তার পরে, আমি হয়তো সেভাবে আলোচনা করতে পারবো না। তার কারণ একটা চাহিদা মানুষের কাছে থাকে, যেমন হযরত জনাব হাফিজ মাওলানা সাইফুল্লাহ সাহেব, সকলের মহাব্বতের, কম বেশি ওনার বচন ভঙ্গি, ওনার আলোচনার স্টাইল মানুষের কাছে খুব প্রিয়। অতএব ওই সমস্ত আলোচকের পরে আমার মতো গুনাহগারকে মানায় না। কি মানায়? আমি নিজেকে বাস্তব বলছি, আমার মতো গুনাহগারকে মানায় না। তারপরে আমি ভাইদের বললাম যে যেহেতু আপনারা সিচুয়েশন একটা একরকম ভাবে হয়েছে, কিছু করার নেই, অতএব আমি ঘন্টাখানি আলোচনা করব, বেশি আলোচনা করব না। একটা ঘন্টার মতো আলোচনা করে ইনশাআল্লাহ তাআলা আমি বিদায় নেব। তো আল্লাহর রহমত, আমারই খুব মহাব্বতের আমার বড় ভাইজান সমতুল্য জনাব হাফিজ মাওলানা জুনাইদ হুসাইন সাহেব, সুলতানপুর মাদ্রাসার ডাইরেক্টর, ভাইজান এসেছেন, আলোচনা করবেন। আপনারা ছড়িয়ে ছিটিয়ে যারা আছেন মেহেরবানি করে মজলিসে আসেন। আমি গুনাহগার, অল্প সময় ইতি বিক্ষিপ্ত ভাবে আলোচনা করলাম, ভাষাগত ত্রুটি আল্লাহর রাস্তে ক্ষমা নজরে দেখবেন। যা কিছু বললাম আমাকে আপনাকে উভয়কে সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক আতা করেন। বলেন আল্লাহুম্মা আমিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বিদায় নিলাম, ওয়া আলাইনা ইল্লাল বালাগ। মুহাম্মদে দরুদ শরীফ। আল্লাহুম্মা আসসালামু আলাইকুম। গ্রামবাসীদের জানানো যাইতেছে যে জানারই অপেক্ষায় জানার ওয়াজ আমরা শুনব বলে আজ 1 থেকে 1.5 মাস আগেই এই জলসার নির্ধারিত তারিখ নির্ধারিত করা হয়েছে। মাওলানা সাহেবের ওয়াজ সবাই শুনবো, দেশের মানুষ সবাই খুব ইচ্ছা
খুব আকাঙ্ক্ষিত। তা গ্রামবাসীদের জানানো যাইতেছে